কড়াইয়ের গরম তেল শরীরে পড়ে ঝলসে গিয়ে আহত হলো স্বামী এবং স্ত্রী। ধূপগুড়ি শহরের থানা রোডের একটি মিষ্টির দোকানের পুরি ভাজা কড়াইয়ের গরম তেল শরীরে পড়ে হাত এবং পা ঝলসে গিয়েছে। প্রাথমিক চিকিৎসার পর দুজনকে জলপাইগুড়ি মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। জানা গিয়েছে বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের মান্তাপাড়া এলাকার মনির উদ্দিন এবং তার স্ত্রী আলিজান বেগম শহরের থানা রোডে বাজার করতে এসেছিলেন। তারা রাস্তা পার হওয়ার জন্য একটি মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়েছিলেন। সেই সময় মিষ্টির দোকানের পুরি ভাজার কাজ চলছিল। আচমকা একটি ষাঁড় গরু দৌড়ে এসে কড়াইয়ে ধাক্কা মারলে গরম তেল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুজনের শরীরে ছিটকে পড়ে। তড়িঘড়ি তাদের উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক তাদের জলপাইগুড়িতে স্থানান্তরিত করে। বিষয়টি নিয়ে দোকান মালিক সুবীর বসাক বলেন, ষাঁড় গরুর ধাক্কায় কড়াইয়ের গরম তেল দুজনের শরীরে পড়ে যায়। দোকানের সামনেই তারা দাঁড়িয়েছিল, তখনই এমন ঘটনা ঘটে। এদের চিকিৎসার যাবতীয় ভার নিয়েছি। সার ভিজা দিয়ে কড়াই ওখানে উনি মানে খুঁটিটা না ধরতে পেরে তেলে কড়াইটা ধরতে কড়াই ধরে পাল্টি পড়ে গেছে কড়াইটা। ঘরটা আছে না, এদিকে একটা রাস্তা আছে, তার এই পাশের দোকান পার্টি অফিসের সামনে। হ্যাঁ, কি করছিল? তেল পড়ছে কি পুরি ভাজছিল? পুরি ভাজতেছে। আর তখন কি হয়েছে? তো গরু বসিয়া ডিজেল দিচ্ছে, যখন ডিজেল দিচ্ছে ও কিন্তু ওই তেলে পড়ছে। যখন তেল পড়ছে তখন লইয়াটা কাজ হয়ে পড়ছে। এদিকে এমন ঘটনায় ফের একবার ফুটপাত দখলমুক্ত করার দাবি তুলেছে শহরের নাগরিকরা। অভিযোগ, একাধিক দোকানদার রাস্তার পাশে কড়াই বসিয়ে পুরি সিঙ্গারা সহ বিভিন্ন জিনিস ভাজাভাজি করে থাকে। এমন ঘটনা এর আগেও ঘটেছে। পুরসভার উচিত এসব বিষয়ে নজর দেওয়া। পুর প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং জানিয়েছেন, আমাদের কাছে অভিযোগ এসেছে, খুব শীঘ্রই অভিযানে নামা হবে। অসাধু ব্যবসায়ী বলবো যারা এই ধরনের কাজের সাথে যুক্ত থাকে, কখনো পৌরসভা এটা বরদাস্ত করে না। মাঝে মাঝে রেড আমরা করি, তবুও এটা খুবই দুর্ভাগ্যজনক এবং যারা অসুস্থ তাদের ব্যাপারে আমরা খোঁজখবর নিচ্ছি এবং এই ব্যাপারে আমরা প্রশাসনিকভাবে একটা তৎপর হয়ে কী করা যায় এটা আমরা ব্যবস্থা করছি। ধূপগুড়ি থেকে ভাস্কর মোহন্তের রিপোর্ট, আমাদের টিভি।